ও মাই গড, পুরো পয়সা উসুলে যাবে। এখানে আসো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমার আবার একটা নতুন জার্নিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই গরমের মধ্যে নিজের পছন্দের ফ্লেভারের একটা আইসক্রিম মুখে ভরে চেবোতে চেবোতে আবারও বেরিয়ে পড়লাম নতুন কোনো একটা জায়গার সন্ধানের উদ্দেশ্যে। আমার বিকৃত মুখের দিকে মনোযোগ না দিয়ে চলুন এগিয়ে যাওয়া যাক। অটো ধরে প্রথমে সাকচিতে গেলাম, তারপর ওখান থেকে হেঁটে হেঁটে জুবিলি পার্ক। আমার জুবিলি পার্কের ভিডিওটি যারা দেখেছেন তারা জানেন যে সাকচি থেকে হেঁটে হেঁটে জুবিলি পার্ক যাওয়া যায়, আর এটাই হচ্ছে জুবিলি পার্কের প্রবেশপথ। আর এই জুবিলি পার্কের ঠিক পাশেই রয়েছে টাটা স্টিল জুওলজিক্যাল পার্ক। আর এই রাস্তাটা ধরে সোজা এগিয়ে গেলে কিছুটা দূরেই রয়েছে সেই পার্ক। আর আমরা আজকে সেই টাটা স্টিল জুওলজিক্যাল পার্কে যাচ্ছি। কিছুটা এগিয়ে যাওয়ার পর এই রাস্তাটা দিয়ে প্রবেশ করতেই আমাদের চোখের সামনে পড়ল বিরাট বড় একটা লেক। এই লেকটির নাম জয়ন্তী সরোবর। এই লেকটির ধারে নাকি সুশান্ত সিং রাজপুতের জীবনের শেষ সিনেমা দিল বেচারার কিছু দৃশ্য শ্যুট করা হয়েছিল। চলুন আমরা আজকে যেটার উদ্দেশ্যে এসেছি সেই দিকে এগিয়ে যাওয়া যাক। এই রাস্তাটা ধরে প্রায় 1 কিলোমিটার মতো হাঁটতে হবে। এখানে টোটো পাওয়া যায়, চাইলে আপনারা টোটো ধরেও যেতে পারেন। টোটোতে জনপ্রতি 15 টাকা মতো ভাড়া নেবে। আমি আপনাদের সাজেস্ট করব আপনারা টোটো ধরেই যান, কারণ চিড়িয়াখানার মধ্যে পুরোটা হেঁটে হেঁটেই ঘুরবেন, তার জন্যে এনার্জি বাঁচিয়ে রাখতে হবে। যাই হোক, এই গরমের মধ্যে হাঁটতে হাঁটতে অবশেষে হাজির হলাম টাটা স্টিল জুওলজিক্যাল পার্কে। তারপর টিকিট কাউন্টারে গিয়ে টিকিট কেটে সোজা ভেতরে চলে গেলাম। আর টিকিটের মূল্য ছিল প্রাপ্তবয়স্কদের জন্য 30 টাকা, ছোট বাচ্চাদের জন্য 20 টাকা। আর যদি কেউ ক্যামেরা নিয়ে প্রবেশ করতে চান তার জন্য ক্যামেরা চার্জ হিসেবে আপনাকে অতিরিক্ত 100 টাকা পেমেন্ট করতে হবে। আমার যতদূর মনে হয় প্রত্যেকটা মানুষ, ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক, প্রাপ্তবয়স্ক সবাই তাদের জীবনে একবার হলেও চিড়িয়াখানাতে ঘুরতে গেছে। আর সত্যি কথা বলতে চিড়িয়াখানা সম্বন্ধে বা চিড়িয়াখানার জীবজন্তু সম্বন্ধে
কিভাবে বর্ণনা দিতে হয় আমার সত্যি জানা নেই, কিন্তু তাই বলে আপনাদের নিরাশ করব না। আমি চেষ্টা করেছি চিড়িয়াখানার মধ্যে থাকা জীবজন্তুদের কিছু কিছু ভালো মুহূর্ত ক্যামেরাবন্দি করার, আর সেইগুলোই আপনাদের সামনে তুলে ধরব। সত্যি কথা বলতে, চিড়িয়াখানাতে এসে বনের রাজা সিংহকে এইরকম উল্টে পড়ে থাকতে অবস্থায় দেখতে হবে কোনোদিন ভাবিনি। বাঘ মামাও এই গরমে একদম নিশ্চিন্তে ঘুমোচ্ছে। সত্যি এই জন্যই হয়তো এরা বনের রাজা। চিড়িয়াখানার এই জায়গাটা কেমন একটা গভীর জঙ্গলের অনুভূতি দিচ্ছিল, আর সে অনুভূতি আমি উপভোগ করব না তা কখনো হয়? ও মাই গড, পুরো পয়সা উসুলে যাবে, এখানে আসো। এরকম একটা সুন্দর ময়ূরকে চোখের সামনে দেখলে পয়সা উসুল হয়ে যাওয়ারই কথা।
এই ছিল আমার টাটা জুওলজিক্যাল পার্ক ভ্রমণের সম্পূর্ণ অভিজ্ঞতা। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হচ্ছে নতুন কোনো একটা জার্নিতে।